नमस्कार बंधुरा मौमिज घरोया रान्नाय सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि बांगालिर अति जनप्रिय एकटी पद इलिश माछेर माथा दिए पुঁই শাকের चच्चড়ি। एकेबारे साবেকি पद्धतिते आज आमी এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এখানে আমি 600 গ্রাম পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে আমার সবজিতে লাগছে পরিমাণ মতো আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি আর লেজের ভাগটা নিয়েছি। এই দুটোকে ভালোভাবে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমি এটা চচ্চড়ি করব, তাই মাছের মাথা আর লেজাটা একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে সাইড করে রেখে দেব। এবার ওই একই পরিমাণ তেলে আমি দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, 4টে কাঁচা লঙ্কা। হালকা ভাজা হয়ে এলে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো নুন আর হলুদ এখানে অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু আলুটা ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করব কুমড়ো। আলু আর কুমড়োটা প্রায় মিনিট 5-7 মতন ভালোভাবে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে বাকি যে সবজিগুলো ছিল আর কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে আবারও পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দেওয়ার পর দেখো এখানে সবজিটা নরম হয়ে এলে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এইভাবেই বারবার ঢাকা দিয়ে দিয়ে পুঁই শাকটাকে আর সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চচ্চড়িটা প্রায় 90% মতন রান্না হয়ে এলে এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আগেই পুরোপুরি না ভেঙে দিয়ে একটু সবজির নিচের দিকে করে দিলে ভাপে ভাপে মাছটাও নরম হয়ে আসবে আর ভাঙার অতটা প্রয়োজন পড়বে না। আর এই চচ্চড়ির মধ্যে ইলিশ মাছ বেশি ভেঙে নিলে একটু কাঁটা কাঁটা লাগে, সেটা অতটা খেতে ভালো লাগে না। মাছটা সবজির সাথে খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লাস্টে জাস্ট 1 চিমটির মতন চিনি এখানে অ্যাড করতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যেহেতু এটা শাক চচ্চড়ি তাই হালকা মিষ্টি দিলে রান্নাটা খেতে ভালো লাগে। আজকের রেসিপি আমার পুরোপুরি ডান। এবার সার্ভ করে নেওয়ার পালা। তাহলে দেখতেই পেলেন এই রান্নাটা কিন্তু খুব একটা কঠিন কোনো ব্যাপার নয়, খুব সহজেই তৈরি হয়ে যায় আর ভীষণ সুস্বাদু খেতে হয়। যারা রান্নার ক্ষেত্রে নতুন আর মনে করে থাকেন রান্নাটা ভীষণই কঠিন কিছু ব্যাপার, তারা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করে ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।